পর্যন্ত সকল নৌকা চলাচল বন্ধ থাকিবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত উপাদান না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত উপাদান চলতি নদীতে সকল ধরনের নৌকা চলাচল বন্ধ থাকবে। একটি বিশেষ ঘোষণা এখন হতে উপাদান চলতি নদীতে উপাদান না পাওয়া পর্যন্ত সকল নৌকা চলাচল বন্ধ থাকবে। যতক্ষণ পর্যন্ত উপাদান না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত উপাদান চলতি নদীতে সকল ধরনের নৌকা চলাচল বন্ধ থাকবে। একটি বিশেষ ঘোষণা এখন হতে উপাদান চলতি নদীতে উপাদান না পাওয়া পর্যন্ত সকল নৌকা চলাচল বন্ধ থাকিবে। যতক্ষণ পর্যন্ত উপাদান না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত উপাদান চলতি নদীতে সকল ধরনের নৌকা চলাচল বন্ধ থাকিবে। আমরা দেখতেই পাচ্ছি যারা বিন্দু বাজার নদীতে এই যে আপনার স্টিল বডি যে বড় বড় নৌকাগুলো এগুলো নিয়ে বালু ও পাথর উত্তোলন করে আপনার দুবাজার নদীতে দিনে 24 ঘন্টা এই বালু পাথর বেরিয়ে যাচ্ছে। আবার এখানে গতকালকে ওনারা বলতেছেন যে আপনার এখানে বালাকান্দা বাজারের পূর্ব পাশে উপজেলা নির্বাহী অফিসারের আন্ডারে এখানে টোল ট্যাক্স আদায় করা হচ্ছে এই যারা বিন্দু বাজার নদীতে। তো এখানে টোল ট্যাক্স যারা আদায় করতেন তাদের একটি নৌকা বালুভর্তি নৌকার সাথে ধাক্কা খেয়ে এই টোল ট্যাক্স আদায়কারী 4 জন আহত হয়েছেন এবং টোল ট্যাক্স আদায়কারী একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে এবং একজন নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত এই নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তবে ইতিমধ্যে সকাল থেকে এখানে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটা ডুবুরি দল কাজ করছেন। এই মুহূর্তে যে খবর আসছে ওনারা নৌকার সন্ধান পেয়েছেন এখানে এই যে আপনার দেখতে পাচ্ছি। তবে এখন ওই নিখোঁজ ব্যক্তির সন্ধান চলতেছে। নৌকার সন্ধান মিলেছে, নৌকাটি এখানে
50 ফুট পানির নিচে ডুবে আছে। এই যারা বিন্দু বাজার নদীর এই যে আপনার টুল ট্যাক্স, সরকারি টুল ট্যাক্স এবং রয়্যালিটি, দুটি সরকারি আদায়কারী ট্যাক্স যারা আদায় করেন, রয়্যালিটি এবং টুল ট্যাক্স। তো টুল ট্যাক্স আদায়কারী যে বালাখান্দা বাজারের পূর্ব পাশে তাদের একটি গতকাল গভীর রাতে 3টার দিকে এখানে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। না বালু ভর্তি ইজারাভিন নদী থেকে বালু ভর্তি আসা স্টিল বডির নৌকার সাথে ধাক্কা খেয়ে এই টুল ট্যাক্স আদায়কারী নৌকাটি ডুবে যায় এবং 4 জন আহত হয়েছেন, 1 জন নিখোঁজ হয়েছেন। নৌকাটি নিখোঁজ রয়েছিল। ইতিমধ্যে যে ডুবুরি দল, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, তারা জানিয়েছেন যে নৌকাটি সন্ধান মিলেছে। এখন ওই নিখোঁজ ব্যক্তির সন্ধান করতেছেন। নিখোঁজ ব্যক্তির নাম আব্বাস আলী। ওনার সম্ভবত ওনারা লাশের সন্ধান করতেছেন। যে ধারণা করা হচ্ছে যদি উনি ডুবে থাকেন তাহলে নিশ্চিত গভীর রাত 3টার সময় নৌকাটি ডুবে গেলে এখনও বেঁচে থাকার কোনো কথা না। আব্বাস আলীর মৃতদেহই সন্ধান করছেন তারা। Nadie, nadie, baik kan? Tiga payung.